গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। যেরকম মর্নিং ওয়াক করতে বেড়ায় সেরকম বেরিয়ে পড়েছি। আজকে হচ্ছে 12ই জানুয়ারি, তাই তো? আজকে বিবেকানন্দের জন্মতিথি আর বিবেকানন্দের আবির্ভাব দিবস। যাই হোক, আমাদের পাড়ায় একটা অনুষ্ঠান হবে, সেটা আপনাদের সাথে শেয়ার করবো, দেখাবো। তারপর তো রান্না বান্না আছেই, শুক্রবারের রান্না বান্না তো আছে, যুব উৎসবও বটে। হ্যাঁ, সেগুলাও শেয়ার করবো, সবকিছু করবো। আর সামনে একটু দাঁড়িয়ে গেলাম কথা বলার জন্য, কেন ফাঁকা জায়গা পাওয়া মুশকিল, গাড়ি ঘোড়া যাচ্ছে, লোকের কাছে চামেচির জন্য এখানে দাঁড়িয়ে গেলাম একটু কথা বলার জন্য। সঙ্গে থাকুন, সারাদিন কি করি না করি সবকিছু শেয়ার করবো। এসো, আর দেরি করবো না, এসো। আজকে 12 তারিখ, বিবেকানন্দের আবির্ভাব দিবস। আজকে যুব উৎসব। যুবদের উদ্বুদ্ধ করেছিলেন যে সনাতন ধর্ম সারা বিশ্বে ছড়িয়ে দেওয়ার একটা আহ্বান জানিয়েছিলেন এবং নিজে হ্যাঁ হ্যাঁ সবাই এসে গেছেন। হ্যাঁ, অনুষ্ঠান প্রায় শুরু হওয়ার মুখে। এই তো মামাও এসে গেছে, মামাকে চেনা যাচ্ছে না ঠান্ডায়। এই তো আমাদের গান্ধী, মেন উদ্যোক্তা পাড়ার গান্ধী, এই অর্গানাইজ করছে সারা অনুষ্ঠান। এই পদযাত্রা শুরু হবে, সবটাই দেখা যাবে। গান্ধীর এইখানে কিছু একটা অনুষ্ঠান হবে। ও বাউল সন্ধ্যেবেলা বাউল অনুষ্ঠান হবে, বিকেলে সন্ধ্যের দিকেই হবে। বিট্টুদাও চলে এসছে দেখছি, সবাই আসবে, উনি হাঁটছেন। খারাপ লাগলো। বিট্টুদা খুব ব্যস্ত ফুলের মালা নিয়ে। হ্যাঁ, এই পদযাত্রা বেরোবে। হ্যাঁ, এবারে এত কাজ, আজ রান্নার লোক আসবেন বলে দিয়েছে, যেভাবে রান্না করে সকালে চান পূজা করে টিফিন তাহলে করে, হ্যাঁ, এবারে আমাদের টিফিনটা করে রান্না করে না না 20 বছর আছে তো।
আজকের এই শুভ দিন স্বামী বিবেকানন্দ বিশ্ব যুবদের জাগ্রত হওয়ার মধ্যে প্রত্যেকেই উপস্থিত হয়েছে। আজকে স্বামী বিবেকানন্দের জন্মদিন শ্রদ্ধার সাথে পালন করার জন্য যুব সমাজ এগিয়ে আসো, মানুষের জন্য কাজ করো, মানুষের পাশে থাকো, এই কথাই বারবার বলেছেন। ধর্মীয় চেতনা বড় কথা নয়, ধর্মীয় আচার আচরণ বড় কথা নয়, বড় কথা হলো একটা সমাজ দাঁড়িয়ে যাও। একটা সমাজ যদি শক্তিশালী না হয়, কোন সম্প্রদায় যদি শক্তিশালী না হয়, সেই জাতির মেরুদণ্ড নষ্ট হয়ে যাবে। এই কথাই কিন্তু স্বামী বিবেকানন্দ বারবার বলেছেন। মাত্র 39 বছর বয়সে এই মহান মানুষটির জীবন অবসান হয়েছিল, তার মধ্যেই তিনি রেখে গেছেন তার কর্মধারা। যান আপনি যান। আমাদের মধ্যে উপস্থিত আছেন 23 নম্বর ওয়ার্ডের সম্মানীয় কাউন্সিলর ডক্টর চন্দ্রনী দাস, আছেন বংশীবদন সাউ, আছেন বীরেন শেখ, আছেন অনিত ঘোষ, আমাদের মধ্যে নির্মলেন্দু আকুলিবাবু আছেন, কালিদা আছেন, সুবিদ্যা আছেন, দ্যুতি আছে, রফিক আছে। আমি সম্মানীয় ডক্টর লুৎফল উচ্ছ্বাসিনী, বীরেন শেখ, অনিত ঘোষ, তেইশ নম্বর ওয়ার্ডের সম্মানীয় কাউন্সিলর ডক্টর চন্দ্রনী দাস, ডক্টর উৎপল উচ্ছ্বাসিনী, অনিত ঘোষ, নির্মলেন্দু আকুলি, বীরেন শেখ, সুব্রতদা, সকলকে অনুরোধ করবো আপনারা রাস্তার দিকে চলে আসুন। মানসীদি আমাদের মহিলা নেত্রী, তিনিও আছেন, রফিক আছে, সাব্বির আছে, দ্যুতি আছে। প্রত্যেককে অনুরোধ করছি সামনে চলে আসার জন্য। স্বামী বিবেকানন্দের আবক্ষ মূর্তিতে মাল্যদান করছেন 23 নম্বর ওয়ার্ডের সম্মানীয় কাউন্সিলর ডক্টর চন্দ্রনী দাস মহোদয়। তেইশ নম্বর ওয়ার্ডের সম্মানীয় কাউন্সিলর ডক্টর চন্দ্রনী দাস এবং বীরেন শেখ মাল্যদান করছেন স্বামী বিবেকানন্দের আবক্ষ মূর্তিতে। বাংলার মামাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিক নির্দেশে আজকে সারা বাংলা জুড়ে তৃণমূল কংগ্রেস স্বামী বিবেকানন্দের 161তম জন্মদিবস উদযাপন করছে। তারই সঙ্গে সাজুজ্য রেখে আমরা 23 নম্বর ওয়ার্ডে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে স্বামীজির জন্মদিন পালন করলাম এবং তারপর আমরা একত্রিত হয়েছি আজকে জজকোর্টের জল ট্যাঙ্কের সামনে স্বামী বিবেকানন্দের যে আবক্ষ মূর্তি, সেখানে অরবিন্দ স্মৃতিরক্ষা কমিটির ব্যবস্থাপনায় যে উৎসব আয়োজন করা হয়েছিল তারপরেই আমরা এখানে একত্রিত হয়েছি। 23 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর চন্দ্রনী দাস, বীরেন শেখ, উৎপল উচ্ছ্বাসিনী, আমাদের বংশীবদন সাউ, অনিত ঘোষ, বাবলু চন্ডী, সুব্রতদা, ছোটু, কালিদা, রফিক, মানসীদি, রাজিয়াদি, সাব্বির সকলে উপস্থিত আছেন। আছে
সকালে ম্যাডামের সন্তোষী মায়ের পুজো চলছে। আজকে স্পেশাল রান্না সন্তোষী মায়ের থালি, বিশেষ রান্না সন্তোষী মায়ের থালি। এটা আবার কি করছো? এটা হচ্ছে সিম পোস্ত করছি, তেলের উপরে কালো জিরে দিয়ে দিয়েছি, দিয়ে সিমটা ভাজতে দিয়েছি, ভাজাও হয়ে গেছে। আর এই যে পোস্ততে কাঁচা লঙ্কা দিয়ে আছে, বুঝলে? সিম পোস্ত, বাহ, ভালো একদম। নিরামিষ তো। দেখো এটা একটা বাটিতে তেল রাখছি, সিম পোস্ত হয়ে গেছে। কমপ্লিট। হ্যাঁ, এরকমই হবে, বুঝলে? মাখা মাখা হবে। আর পোস্ত সঙ্গে আমি কিন্তু শুকনো লঙ্কা দিয়েছিলাম একটা, আর কাঁচা লঙ্কা এটাই দিলাম নি। তাহলে সিম পোস্ত কমপ্লিট। হ্যাঁ, এটা আবার কি করছো? এটা হচ্ছে পালং শাক দিয়ে বিউলির ডাল। ও, পালং শাক দিয়ে বিউলির ডাল। আর নিরামিষ খেতে দারুণ লাগবে। আচ্ছা আচ্ছা, সব দিয়ে দিয়েছি, একটু ফুটুক, একটু মিষ্টি দিই। আজকে আমি হিং টিং কিচ্ছু দিলাম না, বুঝলে? তেলের উপরে গোটা জিরে, শুকনো লঙ্কা ফোড়ন, তেজপাতা দিয়ে ডালটাকে সিদ্ধ করে দিয়েছিলাম, দিয়ে তুলে দিচ্ছি। যে পালং শাকটা দিয়ে দিলাম। ঠিক আছে, পালং শাক তো নরম। ঠিক আছে, ডালও কমপ্লিট। ডালও কমপ্লিট সব। ঠিক আছে, একটু মিষ্টি দেবো, দিয়ে দাও, দিয়ে দাও, যা দিবার দিয়ে দাও। একটু দিই, অল্প করে। এটা দিয়ে দিচ্ছি। সব কমপ্লিট, বুঝলে? ঠিক আছে, আবার খাওয়ার সময় দেখা হবে। শুকনো কড়াতে না ধনে আর জিরে আর একটা শুকনো লঙ্কা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। গ্যাসটা নেমে বেশি যাবে না। হ্যাঁ, এটাকে গুঁড়ো করে নেব। বাঁধাকপিটা না আজকে অন্যরকম করে রান্না করবো। তেলের উপরে এই আলুগুলোকে আগে ভাজতে দিয়ে দিচ্ছি। একটু গোটা ঘিরে দিয়ে দেবো, জায়গা করি। এগুলো হচ্ছে ম্যানেজ করে শর্টে খাটে করা, মানে কি তাড়াহুড়ার সময় একটু ম্যানেজ করে দিতে হয়। একটু গোটা ঘিরে দিয়ে দিচ্ছি। আর শুকনো লঙ্কা দিচ্ছে না, কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এবারে বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি। বাঁধাকপি থেকে জল দেওয়া, একটু একটু হলুদ দিয়ে দিচ্ছি। আর একটা জিনিস ছিল, একটু এই যে আতর গোবিন্দভোগ চাল, হ্যাঁ, অল্প করে গোবিন্দ, আর এটা বাঁধবো, একটু বেটে দেবো আর একটু এরকম করে দেবো, তারপরে লবণটা দেবো। লবণটা দিয়ে দিলাম, আর এটা চাপা দিয়ে দেবো, জল বেরোবে। চালটা দিয়েছি, চালটা তো সিদ্ধ হবে।
চাপা দিয়ে দিই। মশলাটাকে দিয়ে দিলাম, এটা আর একটু সিদ্ধ হোক, তারপরে আরো আছে জিনিস দেখবে না কত একটুখানি হয়ে যাবে। বাঁধাকপি তো শাক না, কিন্তু এটা খেতে কিন্তু খুব দুর্দান্ত খেতে টেস্ট হবে, জানো তো। নিরামিষই তো সব দিন তো আদা দিয়ে করি, আজকে আদা দিয়ে করিনি। আজকে জিরে ধনে আর একটা শুকনো লঙ্কা বেটেছিলাম, একটু ধুয়ে জল দিয়ে দিই। মশলাটাকে দিয়ে দিলাম, এটা আর একটু সিদ্ধ হোক, তারপরে আরো আছে জিনিস দেখবে না কত একটুখানি হয়ে যাবে। বাঁধাকপি তো শাক না, কিন্তু এটা খেতে কিন্তু খুব দুর্দান্ত খেতে টেস্ট হবে, জানো তো। নিরামিষই তো সব দিন তো আদা দিয়ে করি, আজকে আদা দিয়ে করিনি। আজকে জিরে কেমন হয়ে গেছে। এবার দিকে চাল বাটাটা দিয়ে দেবে, যে গোবিন্দভোগ চালটা ওই মিক্সিতে বেটে নিয়েছি, তার জন্য রংটা এরকম হয়ে গেছে। এবার আর একটু ধুয়ে দিয়ে দিচ্ছি, ধুয়ে জলটা দিয়ে দিলাম। এবারে না একটু মিষ্টি দিয়ে দিচ্ছি, মিষ্টি তরকারি তো একটু মিষ্টি দিতে হবে। ধনে পাতা দিয়ে দিই, ধনে পাতা আছে বুঝলো, ধনে পাতাটাও দিয়ে দিচ্ছি। এটা নাড়তে হবে, না লেগে যাবে। ঘি দিবে, সাই করবে, না না সাই করবো না, বাঁধাকপি তা অবশ্য বলতে পারো, একটু দিয়ে দিলাম। নিরামিষি তরকারিতে তো ঘি মিষ্টি এগুলো লাগে বুঝলে, তাও তো আমি গরম মশলা দিয়ে দিই, গরম মশলা দিয়ে দিই বুঝলে, দিয়ে দিচ্ছি গরম মশলা। বেটে একদম ভর্তি করে রেখেছি। হ্যাঁ হ্যাঁ বেটে রেখে দিয়েছি সব, একটু দিয়ে দিচ্ছি, খেতে ভালো লাগবে। আমার গরম মশলা মানে বাটাই থাকে, মানে কিনা গরম মশলা খুব একটা ব্যবহার করি না। দেখেছ কেমন হয়ে গেল জিনিসটা, এটা নাড়তে হবে, মানে কড়াই লেগে যাবে। দেখতে খুব সুন্দর হবে। বাঁধাকপিটা আমরা অনেক রকম করে খেয়েছি তাই না, কিন্তু এটা একটা নতুন খাবার, ভালো লাগে খেতে। হ্যাঁ দাঁড়াও, চালটা দিলাম একটু বাড়বে, তাই তো মাখা মাখা জিনিসটা হবে না, মাখো মাখো জিনিসটা হবে, মাখো। কমপ্লিট, খাবার সময় আমার দেখা হবে। হ্যাঁ, আর আজকে বাঁধাকপি, এই যে বাঁধাকপিটা না একটু অন্যরকম করে রান্না করেছি, বুঝতে পারছিস? এবার খেয়ে আমাকে বলবি টেস্ট কেমন হয়েছে। ওটা মাকে খেয়ে বল দিন কেমন হয়েছে। গন্ধ তো হেভি ছাড়ছে, স্মেল মানে তোমার সুগন্ধ একদম দারুণ দারুণ, দারুণ দারুণ লাগছে তো গন্ধতেই। এটা শাহী বাঁধাকপির তরকারি হয়েছে, দেখ না খেয়ে। দুর্দান্ত। বাঁধাকপিটা আমি আজকে গোবিন্দভোগ চাল দিয়ে করেছি বুঝেছিস তো, তার সাথে ঘি গরম মশলা, ওই জন্য ভালো লাগছে। তারপর শোন, নিরামিষ তরকারি ঘি দিলে ভালো লাগে। ভালো টেস্ট, দারুণ টেস্ট। আর ওইদিকে এটা হচ্ছে পালং শাক দিয়ে, পালং দিয়ে বিউলির ডাল হয়েছে, কুমড়ো ভাজা, শিম পোস্ত, বেগুনি, বেগুন ভাজা, এটা শিম পোস্ত, হ্যাঁ হ্যাঁ বেগুন ভাজা। ঠিক আছে বন্ধুদের, আজকে বলে দিই, আজকে অনেক কিছু আছে তো, আমাদের আজকে একটা অনুষ্ঠানও আছে নাকি, সে অনুষ্ঠানগুলো তো দেখাতে হবে। আর আপনারা প্রথম থেকে বাঁধাকপি রান্নাটা কিভাবে করলাম, আপনারা প্রথম থেকে ওইভাবে দেখবেন, করবেন। এই ভিডিওর সঙ্গেই ওই স্বামী বিবেকানন্দের আবির্ভাব দিবসের অনুষ্ঠান, সেটাও দেখতে পাবেন। হ্যাঁ, ওটা মানে দয়া করে দেখবেন, ভালো লাগবে। আর ভালো লাগলে একটা লাইক করবেন,
কমেন্টস করবেন, পাশে থাকবেন, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন। রাত্রিবেলাও আবার অনুষ্ঠান আছে, সেটাও বাড়িতে তুলে রাখবো, কালকে ছাড়বো। দেখি না কতটা কি করতে পারি, এখন থেকে অতটা বলতে পারছি না, তবে হ্যাঁ ছাড়বো। হ্যাঁ, আজকের মতো রাখছি, নমস্কার, ধন্যবাদ। আর আজকে ভুটান আছে তো, ভুটানের সাপোর্ট আজকে তো আছে। হ্যাঁ, স্পেশাল ভিডিওতে ভুটান সাপোর্ট আছে। আজকের মতো রাখি, ঠিক আছে। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন, হ্যাঁ বন্ধুদের এবং শেয়ারও করে দিবেন, সাবস্ক্রাইব করবেন। হ্যাঁ সাবস্ক্রাইবও করে দিবেন।